সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। মনে হয় আমরা শুরু করি। ভালো আছো নিশ্চয়ই সবাই? দুই একজন রেসপন্স করো। তো আজকে সম্ভবত শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুটো ছোট ছোট টপিকস আছে, ডেভেলপমেন্ট অফ লোকাল লিডার্স এন্ড রিকগনিশন অফ লোকাল লিডার্স। তাহলে আমার পার্ট শেষ হবে, আগামীকাল হয়তো অন্য টিচার আসবে। আগামীকাল কি 10টা না 11টায়? 10টায় স্যার। 10টায়। যেহেতু লোকাল লিডার একজন পার্সন, তার কিন্তু ডেভেলপমেন্টের দরকার আছে, যেমনটা দরকার আছে আমার তোমার। যে কোনো কাজ করতে গেলে মানে আমি যে কাজটা করছি, কাজটা যত ভালোভাবে করা যায় তত ভালো আউটপুট আসবে। সে ভালোভাবে করতে গেলে এক্সিস্টিং যে অবস্থা আছে তার থেকে একটু মানে আরো যদি স্মুথলি করা যেতে পারে তাহলে আউটপুট হয়তো ভালো আসবে। সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের দরকার, সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার, সেই ক্ষেত্রে আরো বেশি যাতে ফাস্ট এবং এফিশিয়েন্টলি করা যায় সেই ধরনের সাপোর্ট দরকার। তাই লোকাল লিডারদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য আমরা কি করি, চেষ্টা করি। বিশেষ করে প্রফেশনাল লিডাররা তারা এই সুযোগগুলো করে দেয় আর কি। তো নাম্বার 1 হচ্ছে ট্রেনিং। পৃথিবীতে যত ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা আসুক না কেন, ট্রেনিং ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, ট্রেনিং এর মাধ্যমে কি করা হয় আমি জানি না তোমাদের বলছি কিনা। এডুকেশন এন্ড ট্রেনিং একটা পার্থক্য আছে, আমরা তোমাদেরকে 4-2 তে পড়াবো। হ্যাঁ, 4-2 তে প্র্যাকটিক্যালি ট্রেনিং প্রোগ্রামই করাবো আমরা। সো ট্রেনিং মূলত স্কিল ডেভেলপ। I repeat, it is also a process through which we can improve skill of an individual. Mainly, সাথে কিন্তু নলেজ হয়, অ্যাটিটিউড চেঞ্জ হয়। আর এডুকেশনের মাধ্যমে মেইনলি নলেজটা ইনক্রিজ হয়। I repeat, ট্রেনিং এর মাধ্যমে মূলত হয় স্কিল ডেভেলপমেন্ট, আর এডুকেশনের মাধ্যমে মেইনলি হয় নলেজ ইনক্রিজ, নলেজটা বাড়ে। ইন এডিশন মেইনলি কিন্তু বলছে তার সাথেও কিন্তু বাকি 3টা জিনিস হয়, যেটা আমরা ক্যাপ বলি। হ্যাঁ, ক্যাপ বলা হয় অনেক সময়, KAP। হ্যাঁ, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস। হ্যাঁ, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, সংক্ষেপে ক্যাপ বলা হয়। সো ট্রেনিং এর ব্যবস্থা করার মাধ্যমে আমরা কিন্তু লোকাল লিডারদেরকে কি ডেভেলপ করতে পারি। ফর এক্সাম্পল, নতুন একটা প্রজেক্ট আসলো যে তোমার ফুড সেফটি ম্যানেজমেন্ট অথবা অ্যাক্টিভিটিস রিলেটেড টু সেফ ফুড প্রোডাকশন। I repeat, activities related to safe food production. সেফ ফুড করতে গেলে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া বলো বা অ্যাক্টিভিটিস বলো অ্যাকমপ্লিশ করতে হবে বা অনুসরণ করতে হবে। তার মধ্যে দেখা গেছে যে নতুন নতুন টেকনোলজি বা ইনফরমেশন বা আইডিয়াস দিতে হচ্ছে, যেগুলো লোকাল ফার্মাররা কিছু জানে, লোকাল লিডাররা কিছু জানে, কিছু নতুন মনে হয়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রেনিং দরকার। হ্যাঁ, ওরিয়েন্টেশন ট্রেনিং কিন্তু অনেক ধরনের হয়। ট্রেনিংটা জোর দেওয়া হচ্ছে এই কারণে, তুমি যে লাইনে ফিউচারে কাজ করবে, স্পেশালি এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টে থ্রু BCS, সো ট্রেনিং হবে তোমার নিত্যদিনের সঙ্গী। হ্যাঁ, ফার্মার্স, তাদের সাথে কথা বলা, নতুন কথা বলতে গেলে ট্রেনিং এর মাধ্যমে কিন্তু বেশিরভাগ গ্রুপ মিটিং আর ট্রেনিং। সো এই ট্রেনিং কত ধরনের ডিটেইলস আমরা 4-2 তে পড়বো, তারপর একটু ইনফরমেশন দেওয়া। আমরা যেভাবে ট্রেনিংটাকে দেখি এক্সটেনশনে, প্রি সার্ভিস ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং মূলত। হ্যাঁ, প্রি সার্ভিস ট্রেনিং দেখবা যে চাকরিতে ঢোকার আগে অনেকে ছোট ছোট কোর্স করে। হ্যাঁ, কম্পিউটারে করতে তোমরা করবে হয়তো, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে বা আইডিয়ার উপরে। আর ইন সার্ভিস ট্রেনিং হিউজ, প্রচুর তোমাদের নিতে হবে। তো মূলত 5 ধরনের ইন সার্ভিস ট্রেনিং। নাম্বার 1 হচ্ছে ওরিয়েন্টেশন ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং। ফাউন্ডেশন ট্রেনিং এর নাম শুনে থাকতে পারবে, এবং যাদের ফ্যামিলিতে BCS ক্যাডার আছে তারা জানবে। 6 মান্থ, লং টাইম। হ্যাঁ,
6 মাসে একটা কোর্স করতে হয় এবং শুধুমাত্র এগ্রিকালচারের উপরে না, একদম চাকরি জীবনের তোমার ক্যাডার অন্যের ক্যাডার, মূলত তোমার ক্যাডারে বেশি এমফাসিস থাকবে, তো অন্যদের ক্যাডার, যাবতীয় সরকারি রুলস রেজুলেশন, সোসাইটিতে থাকা, ডিলিংস করা, লিডারশিপ সব ধরনের। সো ফাউন্ডেশন ট্রেনিং, দেন রিফ্রেশার ট্রেনিং, তারপরে মেইনটেনেন্স ট্রেনিং, তারপরে হয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং। অনেক ধরনের ট্রেনিং হয়। তাহলে আমরা এগুলো ইন ডিটেইলস জানবো। সো আমরা লোকাল লিডারদেরকে ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করতে পারি। সো একজন সিআর একটু নক করো, যে কথা বলতে হয়তো বুঝতেছে না যে মিউট করা কিনা। ক্রিয়েটিং জেনারেল অ্যাওয়ারনেস, লোকাল লিডাররা অনেক বিষয় জানে না, যেমন আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একেবারে করতে চাই না, আমরা জানি না কিভাবে ল্যান্ড রিফর্ম ব্যাপারে জানি না, ল্যান্ডের অনেক কিছু জানি না, কারণ বাংলাদেশের ল্যান্ডের অনেক কনফ্লিক্ট আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়, এরকম টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানি না। সো নতুন কোনো কিছু আসলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, স্পেশালি মাস মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে কি করি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, টেলিভিশনে বিজ্ঞাপন দেই, আমরা লিফলেট ছাড়ি, পোস্টারিং করি, মাস গ্যাদারিং করে, বড় বড় অনুষ্ঠান করি, ইভেন আমরা স্মল গ্রুপ ডিসকাশন অথবা পার্সোনাল কন্টাক্টে গিয়ে কিন্তু তাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, ফোক সং এর মাধ্যমে করা হয়। ডিস্ট্রিবিউশন অফ হ্যান্ডবুকস, একটু আগে যেটা বলছি লিফলেট বিতরণ করা, এখানে হ্যান্ডবুকস বিতরণ করার মাধ্যমেও তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি, কারণ বিশেষ করে যারা শিক্ষিত লিডারদের মধ্যে অবশ্যই বেশিরভাগই তারা শিক্ষিত থাকে, তারা কিন্তু এই লিফলেট হ্যান্ডবুক গুলো পড়বে এবং রেখে দিবে, ফিউচারে যখন প্রয়োজন হবে তখন কিন্তু সে ফাইল থেকে বের করে তারা এটা দেখবে, যেমনটা আমরা পরীক্ষা আসলে কিন্তু নোটগুলো বের করি ইত্যাদি ইত্যাদি। সেন্ডিং প্রিন্টেড ম্যাটেরিয়ালস, অনেক সময় আমরা যেটা বলি ডিস্ট্রিবিউট তো করি, আবার অনেক সময় চিঠির মাধ্যমে পাঠিয়ে দিই। হ্যাঁ, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, একটা লেটার হতে পারে, তোমরা দেখছো কিনা, বুলেটিন দেখছো কিনা, একটা এক পেজে লেখা থাকে, ইয়ার চেয়েও মানে লিফলেটের চেয়েও কিন্তু ছোট, লিফলেটের চেয়েও ছোট, যে কয়েকটা পয়েন্ট লেখা থাকে আর কি, এগুলোকে আমরা বুলেটিন বলে থাকি, মানে অতীব জরুরি মেসেজ গুলো দেওয়ার জন্য। যেমন এই কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে এবং ঝড় বৃষ্টির পরে অনেক পোকামাকড়ের প্রাদুর্ভাব হতে পারে, ওই সময় করণীয় কি, দ্রুততম সময় দেওয়া, এগুলো লোকাল লিডারদেরকে পাঠিয়ে দিয়ে এর মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা। ভিজিটিং লিডার্স বাই এক্সটেনশন ওয়ার্কার্স রেগুলারলি, মানে লোকাল লিডারদের বাড়িতে যাওয়া বা যেখানে তারা কাজ করে ওখানে গিয়ে মিট করা রেগুলারলি। এটা রেগুলারলি বলা হচ্ছে, হয়তো বা রেগুলারলি না হলে অলমোস্ট রেগুলারলি, কারণ এক্সটেনশন এজেন্ট যারা তারা কিন্তু ওয়ার্ডেই থাকে, তারা কিন্তু ওখানে অফিস আছে। ইউনিয়ন পরিষদে তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমি জানি না whether you are মানে ইনফর্মড অর নট, ইউনিয়ন পরিষদে কিন্তু এগ্রিকালচারের অফিস আছে, ওখানে কিন্তু এসইও সাহেবরা বসেন। সো যেহেতু ইউনিয়ন পরিষদ, ওখানে বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা থাকে, তারা কিন্তু আসে, তাদের সাথে মিট করা খুব সহজ হয়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব থেকে মিট করা সহজ হয়, এবং এখানে অনেক ধরনের লোক আসে, তাদের সাথে অফিসে বসে এখানেই আসে, এবং প্রয়োজনে তুমি তাদের কাছেও যাবা মিট করার জন্য, এবং মিট করার ক্ষেত্রে কি হয়, বিভিন্ন আইডিয়া শেয়ারিং হয় এবং তাদের ডেভেলপমেন্টে হেল্প করে। ক্রিয়েটিং অপরচুনিটি ফর লোকাল লিডার্স টু ডেলিভার লেকচার ইন ডিফারেন্ট পাবলিক ফোরামস, তুমি যদি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করো এগ্রিকালচারে, যেমন কৃষি মেলা হতে পারে, ওপেনিং ডেতে হতে পারে, তারপর ক্লোজিং ডেতে হতে পারে, তো লোকাল লিডারদেরকে যারা এক্সপিরিয়েন্স এবং খুব ভালো ইনোভেটিভ, লোকাল লিডারদের মধ্য থেকেও যিনি হাইলি ইনোভেটিভ, তাকে কিন্তু স্টেজে উঠিয়ে দেওয়া হয় এবং বক্তব্য দেওয়ার জন্য বলা হয়, এটা তাকে সম্মানিত করা, প্লাস হচ্ছে তার একটা ডেভেলপমেন্ট, যে হাউ টু টক। হ্যাঁ, বাংলাদেশ সরকার কিন্তু এখন অনেক অপরচুনিটি দিচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র রিসার্চ আর এডুকেশন ওরাই বিদেশে যায় না, ফার্মাররাও কিন্তু বিদেশে যায়। তোমরা যখন আমাদের একদম লাস্ট সেমিস্টারে ফিল্ডে নিয়ে যাব, ফরচুনেট যদি হও, তাহলে কিন্তু খুব ভালো ভালো ফার্মারদেরকে তোমরা কথা বলার সুযোগ হবে, যেমনটা হয়েছিল তোমরা সবাই জানো, যারা পাবনা ঈশ্বর দিতে পারে, ওখানে খুব ফেমাস ফার্মার কিছু আছে, ওখানে কিন্তু আমরা ফিল্ড ট্রিপ করেছি, তাদের সাথে মিট করেছি, এবং স্টুডেন্টরা তখন অনেকে কল্পনাই করতে পারে না যে ফার্মার এত দূরে কোটি কোটি টাকা তারা এক্সপোর্ট করে। হ্যাঁ, বিভিন্ন ভেজিটেবল, পেঁপে বাসার নাম তোমরা শুনেছো, এরকম আর কি। জি স্যার। হ্যাঁ, ওদের সাথে মিট হয়েছিল একটা গ্রুপের,
আমি ছিলাম নাটোরের বড়াইগ্রাম, ওখানে একজন মহিলা ফার্মারের সাথে সে মালয়েশিয়া গিয়েছে এবং প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদক পাওয়া এরকম। সো ওই সমস্ত মডেল ফার্মাররা কিন্তু লোকাল লিডার হয়, অথবা আমি তোমাদেরকে বলছি সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান সাহেব, তাদেরকে পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, এবং দুইটাই হয়, সম্মানিত করে এবং ডেভেলপমেন্টে হেল্প করা। সরি, একটু হ্যাং হয়ে গেছে। সো অ্যারেঞ্জিং ডিফারেন্ট গ্রুপ টেকনিক্স, তোমরা গ্রুপ টেকনিক্স হয়তো পড়েছো বা পড়বে। যেমন আমরা বলে থাকি যে স্মল গ্রুপ ডিসকাশন, আমরা বলে থাকি হাডেল মেথড, আমরা বলে থাকি প্যানেল ডিসকাশন, আমরা বলে থাকি সেমিনার, সিম্পোজিয়াম, ইভেন লেকচারও একটা গ্রুপ টেকনিক। গ্রুপের মাধ্যমে কিন্তু বক্তব্য দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, স্মল গ্রুপ ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশন, হাডেল মেথড, ব্রেইনস্টর্মিং, এগুলো মনে রাখবা। মানে অনেকগুলো মানুষ একসাথে হবে এবং ওখানে বিভিন্ন জিনিস আলোচনা করে একটা আউটপুট বের করা হয় প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং ওইগুলো যদি অ্যারেঞ্জ করা হয় তাহলে লোকাল লিডারদেরকে নিয়ে তারা কি হবে, আইডিয়া কিভাবে শেয়ারিং করতে হয়, কিভাবে কাকে ডিল করতে হয় গ্রুপে, এবং এট দ্য এন্ডে তাদের ওপিনিয়ন গুলো নিয়ে সামারাইজ করে কিভাবে ফাইনাল আউটপুটটা বলতে হয়, এইগুলো করার মাধ্যমে কিন্তু তাদেরকে ডেভেলপ করা হয়। অ্যারেঞ্জিং স্টাডি টুর for them to observe emerging new extension methods and farming technologies. তোমাদেরকে বলে রাখি, বাংলাদেশের দুইটা খুব ফেমাস অর্গানাইজেশন আছে। একটার নাম হচ্ছে বার্ড, লিখে রাখো BARD, অনেকে জানো হয়তো, নাম শুনছো কেউ বার্ড NRDA? জি স্যার। উত্তরবঙ্গে যাও, রাস্তার মধ্যে পাশেই কিন্তু বগুড়াতে শেরপুরে RDA, ডেভেলপমেন্ট একাডেমি, হ্যাঁ RDA। আর বার্ড হচ্ছে, কেউ বলতে পারবা বার্ড? কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। ভেরি গুড, ভেরি গুড। মানে কেউ কি গিয়েছো এই দুইটার অর্গানাইজেশনে বা যে কোনো একটাতে? জি স্যার। জি স্যার। যে গিয়েছে সে মানে এটার ভিতরে গেলে মনে হবে না এটা বাংলাদেশের অর্গানাইজেশন। ভেরি পিপলে পিন ড্রপ সাইলেন্ট কাজ করে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে কাজ করে, এবং ওখানে গেলে মনে হবে যে এইরকম অর্গানাইজেশনে কাজ করলে জীবনটা সার্থক। সো প্লিজ ট্রাই টু গো দেয়ার, কারণ তোমার ওখানে যেতে কোনো বাধা নেই। তুমি গেটে গিয়ে পরিচয় দিলে তোমাকে ঘুরতে দিবে। আর কেউ যদি ওখানে যেতে চাও যে স্যার আমি সাহস পাচ্ছি না, বা RDA তে বেশি পরিচিত আমাদের, তাহলে ওখানে গিয়ে আমাকে বা আমাদের কাউকে নক করলে তোমাকে ইন্ট্রোডিউস করে ঢুকিয়ে দেওয়ার সুবিধা হবে। কারণ কি, ওখানে গেলে এগ্রিকালচারের বেশিরভাগই ওখানে এমপ্লয়েড হয় এবং তোমাদের সুযোগগুলো আছে, এবং তোমার কাছে মনে হবে যে জীবনটা সার্থক হবে যদি এখানে কাজ করতে, মানে চাকরি করার সুযোগ থাকে। কারণ এখন এই মুহূর্তে সার্কুলার হয়েছে, আমার স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করেছে, তাদেরও ফিডব্যাক আমি জানি। আর আমরা কিন্তু মাস্টার্সে ওখানে নিয়ে যাই, স্পেশালি ওই কোর্সটা আমি ডিল করি। এবার কোভিড এর কারণে যেতে পারি না, কিন্তু ভার্চুয়ালি করানোর চেষ্টা করা হয়েছে। সো লোকাল লিডার যদি মনে করে, এগ্রিকালচার অফিসার বা বাংলাদেশ সরকারও যদি মনে করে এবং করে থাকে, তাদেরকে কিন্তু ওখানে রাখে, বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে, এবং তারা কিন্তু ডেভেলপমেন্টের সুযোগগুলো হয়। এবং ওইটা এতই সুন্দর, আমাদের GTI এর সামান্য একটা ডরমেটরি যে এরকম একটু সামান্য ইঙ্গিত আছে, এই স্টাইলের করা, কিন্তু অনেক সুন্দর খোলামেলা। এবং ওখানে রিসার্চ হয়, অ্যাকশন রিসার্চ হয়, ওখানে কনসালটেন্সি হয়, ওখানে ট্রেনিং হয়, ওখানে BCS এর ট্রেনিংও শুরু হয়েছে। একসময় হতো না BCS এর ট্রেনিং, কিন্তু বাংলাদেশ সরকারের যে অ্যাকোমোডেশন এর সমস্যা, কারণ সংখ্যা বেড়ে গেছে BCS এ যারা ইন করে, কিন্তু ট্রেনিং সেন্টার গুলো এতগুলো কি বলে অ্যাকোমোডেট করার সুযোগ নেই বিদায় এখন বার্ড, নাটা, বিভিন্ন অর্গানাইজেশন গুলো যারা ট্রেনিং নিয়ে ডিল করে ওখানে হয়, যেমন RDA তে হয়। সো এরকম অনুষ্ঠানে আমি স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, মানে প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল, BCS এর ট্রেনিদের, তারা কিভাবে করছে ইত্যাদি ইত্যাদি।
তো আরেকটা যে জিনিসটা বলা, যে বাংলাদেশ সরকারের যে লোকাল গভর্নমেন্ট, আমরা বারবার বলছি যে উপজেলা, জেলা এবং ইউনিয়ন, তাদের যে মেম্বার চেয়ারম্যান, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়। সো তারাও কিন্তু লোকাল লিডার, তাদেরকে কিন্তু তোমরা এগ্রিকালচারে ইউজ করবা, এবং তাদের জন্য খুব স্ট্রং প্রোগ্রাম আছে, ইভেন বিদেশেও পাঠানো হয়। আই রিপিট, ইভেন তাদের ফরেন ট্যুরও আছে, তারা ওখানেও যায়। কিসের জন্য যায়? আইডিয়া শেয়ারিং এর জন্য, ডেভেলপমেন্ট দেখার জন্য। হ্যাঁ, ওইগুলোরই কিন্তু প্রতিফলন ধীরে ধীরে আমাদের হচ্ছে। আমাদের হয়তো আমাদের এক্সপেকটেশন বেশি, কালকে কেন হচ্ছে না, কিন্তু আমাদের প্রসেসটা স্লো, কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। তোমরা যারা উপজেলাতে যাও বা ইউনিয়ন পরিষদে যাও, দেখবো যে আগের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কেউ কি গেছো উপজেলা পরিষদ দেখেছো? হ্যাঁ, উপজেলা পরিষদ নতুন বিল্ডিং গুলো দেখেছো? জি স্যার, নতুন নতুন বিল্ডিং করা হয়েছে। তারা হ্যাঁ, এখন নতুন করা হয়েছে সব। হ্যাঁ, 4টা জিনিস ওখানে করছে নতুন। একটা উপজেলা মেইন বিল্ডিং, একটা বড় অডিটোরিয়াম, একটা ছোট মিটিং রুম, আর একটা হচ্ছে ডাক বাংলো। সো নরমালি হচ্ছে ওইখানে কিন্তু আমরা থাকার ব্যবস্থা, টিচারদের ডাক বাংলোতে উপর তলা থাকে টিচাররা, নিচে যারা আছে যদি রুম হয়ে যায় মেয়েরা থাকে, যদি মেয়ের সংখ্যা কম হয় তাহলে মেয়েরা, ছেলের সংখ্যা কম হলে ছেলেরা। আর হল রুমটা যেটা আছে বড়টা, ওটা চমৎকার, ওটাতে যে কোনো একটা গ্রুপ, বড় গ্রুপ যারা ছেলে বা মেয়ে তারা থাকে, অথবা হল রুমে আর কি। সো কাছাকাছি এগুলো হলে চমৎকার হয়। যেমন সুন্দর সেট আপ আছে ওখানে মাদারগঞ্জ, আমরা ওখানে প্রায় করে থাকি। আর বাকিগুলো এখনো সেভাবে হচ্ছে না সব জায়গায় আর কি। সরিষাবাড়ি হয়েছে, কিন্তু এখনো সেটা চালু করেনি ভালোভাবে। ইসলামপুর হয়নি, হতে যাচ্ছে। কাছাকাছি কথাগুলো বললাম, কিন্তু ওদিকদার সিরাজগঞ্জ ওখানে হয়েছে। হ্যাঁ, হল রুম এগুলো হয়েছে, ডাক বাংলো আছে। ঈশ্বরদীতে হয়নি, ঈশ্বরদী হয়নি, আন্ডার প্রসেসিং। আর অনেক জায়গা হয়েছে, যেমন বেড়া হয়েছে, খুবই সুন্দর জায়গা বেড়া, পাবনা, সিরাজগঞ্জ। তোমরা ফিউচারে বিভিন্ন জায়গা যাবে, হয় নদীর ওই পারে, অথবা কুমিল্লা, অথবা গ্রেটার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, এগুলোতে আমরা করি। এনিওয়ে, সো স্টাডি ট্যুর ইজ এ পার্ট অফ কি, মানে ডেভেলপমেন্ট। কে হাত তুলেছো, হ্যান্ড রেজ করেছো প্লিজ? স্যার আমি সাব্বির। হ্যাঁ, সাব্বির বলো। স্যার বার্ড, তারপর নাটা, তারপর হচ্ছে ওই আরডিএ না কি যেন এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে স্যার, এগুলাতে সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দেওয়ার জন্য স্যার বিসিএস দেওয়া লাগে কি? না না, বিসিএস না, এগুলো অটোনোমাস বডি লাইক ইউনিভার্সিটি। হ্যাঁ, বাংলা তোমরা ওই ওয়েবসাইটে ঢুকবা, ওখানে লেখা থাকে, ওখানে সার্কুলার গুলো আছে। যখন নোটিশের দেখবা যে ওখানে রিক্রুটমেন্টের জন্য সার্কুলার গুলো আছে, এগুলা বিসিএস এর জন্য না। তবে যারা বিসিএস এ এডমিনে থাকবে, তারা উপরের লেভেলের 1-2টা পোস্ট তাদের জন্য বরাদ্দ থাকে। তোমরা এগুলো বাংলাদেশে দেখতে পাবে, যেমন আরডিএ ডিসি একজন এডমিন ক্যাডারের। অ্যাডমিনিস্ট্রেশন এই জন্য সবাই লাক্সারিয়াস মনে করে, সব জায়গায় তাদের কি আছে, পোস্টিং আছে। বাংলাদেশ পাবলিক মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আর কি জনপ্রশাসন যেটা বলা হয়, ওখানে কিন্তু যারা চাকরি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দেয়, এক্সেপ্ট আমার জানা মতে এক্সেপ্ট স্যার পিএটিসি নাকি? না না না, পিএটিসি তো ট্রেনিং, মিনিস্ট্রি অফ কি বলে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। ওইটা তো হচ্ছে ট্রেনিং সেন্টার। হ্যাঁ, বিএপিটিসি ওই যে ইয়াতে সাভারে, যেটা সাভারে। হ্যাঁ, তোমরা 1-2 স্টুডেন্ট, সো বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এডমিন ক্যাডার বিসিএস এ 29টা ক্যাডার ছিল, এখন সম্ভবত 27টা, দুইটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে মার্চ হয়ে গেছে। তো ওখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যায়, তোমরা যেটা বুঝো, ইওনো, ডিসি, সচিব, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যায়, তাদের জন্য বাংলাদেশের সব প্রতিষ্ঠানে কিন্তু মোটামুটি পজিশন থাকে। হ্যাঁ, এক্সেপ্ট ইউনিভার্সিটি গুলো, আর রিসার্চেও খুব একটা থাকে, দেয় না, নরমালি দেয় না, দেয় মাঝে মধ্যে দিয়ে দেয়, কিন্তু সব জায়গায় আছে। যেমন তোমরা বার্ডে বললা, আরডিএ তে বললা, এগুলা কিন্তু বিসিএস না। কিন্তু যারা নাকি ডিজি হয়,
তারা কিন্তু মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেয় এডমিনের লোকেরা। হ্যাঁ, এখন আরডি এর এডিশনাল সেক্রেটারি হচ্ছে আরডি এর ডিসি, বার্ডেরও তাই। তারপরে তুমি যদি ইয়াতে দেখো ডিসি যে এটা তো জেলার একটা পোস্ট, তাই না, ডেপুটি কমিশনার, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই পাঠাই দেয় আমাদেরকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আরেকটু বড় হলে বুঝতে পারবা, তারা সব জায়গায় থাকে, এডমিন তো এডমিন ক্যাডারের লোক। এবং ক্যান্টনমেন্টও একজন আছে, সিইউ বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারাও এডমিনের অনেক একটা পার্ট দেখে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্টনমেন্টই আছে। এই হচ্ছে। আর কিছু বলবো? সাব্বির? না স্যার, বুঝতে পারছি। আর স্যার, নাটা যে বললো, স্যার। নাটা কি তুমি চিনো? নাটাতে গিয়েছো? এটি জানার দরকার আছে। না স্যার, যাইনি। ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং একাডেমি, এটার আগের নাম অন্য ছিল, সারডি ছিল, CERDI, সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা নাটা, ওখানে বিসিএস এর এগ্রিকালচারের সবাই বিসিএস। ওখানে যারা পোস্টিং হয় ওই জায়গাও কিন্তু পোস্টিং হয়, ওইটা নিজস্ব জনবল ওইভাবে নেই যে একদম পার্মানেন্ট, আমার জানা মতে নেই এখানে। স্যার ওখানে ওখানের কাজ কি স্যার? নাটার ওরা এগ্রিকালচারাল ট্রেনিং গুলো দেয়। ট্রেনিং গুলা খালি? হ্যাঁ, ওরা শুধু ট্রেনিং, নামই তো ট্রেনিং, ন্যাশনাল, জাতীয় পর্যায়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। এবং জি স্যার। খুব সুন্দর একটা জায়গা। তোমরা ইপসাতে গিয়েছো, যেটা এখন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়? কেউ গিয়েছো গাজীপুরে? জি স্যার। ওইটার আদলেই করা। যারা নাটাতে যাও না যেতে পারো, ওখানেও তোমাদের জন্য উন্মুক্ত। খালি বলবো আমি কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, ঢুকতে দেবে, দেখতে আসছি, একেবারে না করবে না। খুব সুন্দর একটা ইনস্টিটিউট, একটা কলেজের মতো আর কি, দেখলে ভালো লাগবে। অনেক জায়গা এখন অনেক সুন্দর করেছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল, মাননীয় মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী। তার ফোন কোন নাম? আচ্ছা, পরে আমি ক্লাস নিচ্ছি, বলো। হ্যাঁ, কেটে দাও। সো নাটাতে বিসিএস এর ওরা থাকে, এটা মনে রাখবে। নাটা এগ্রিকালচারের প্রতিষ্ঠান এবং বিসিএস এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে পোস্টিং ইয়াটা দেয় আর কি। এবং যারা এগ্রিকালচার অফিসার, ডিডি, এডি, তারা ওখানে দায়িত্বে থাকে, তারা ট্রেনিং গুলো দেয়। এবং ওখানে ইউনিভার্সিটি প্রফেসরদেরকে ট্রেনার হিসেবে হায়ার করে নেয়। তো এই হচ্ছে একটা পার্ট, মানে as part of development for local leaders. So giving duties and responsibilities to them. তুমি যদি কোনো লোকাল লিডারকে দায়িত্ব দাও এবং হাউ টু ডু, কিভাবে করবে, এটা অবজার্ভ করো। হ্যাঁ, এবং কোনো একটা মিটিং এর যদি তাদেরকে প্রিজাইড করতে দাও, সভাপতিত্ব করতে যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে তাদের ক্যাপাসিটি কিরকম, অথবা তারা ট্রেন্ড আপ হয়। তোমাকে যদি আমি বলি যে আগামী ক্লাসটা তুমি 10 মিনিট নিবা, তাহলে তুমি কিন্তু প্রচুর প্রিপারেশন নিয়ে এসে একটা লেকচার দিবা। সো এটাই কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ। ফরচুনেটলি আমি যখন ফাইনাল ইয়ারে পড়ি, আমার স্যার আমাকে এই কাজটা করেছিল, আমার ডিপার্টমেন্টেরই ক্লাস নিতে দিয়েছিল, নিজের ক্লাসটা, আমাদের ক্লাস আমাকে নিতে দিয়েছিল 10 মিনিট। সো আমি নিয়েছিলাম। সো আমার রাত্রে ঘুম হচ্ছিল না, অনেক টেনশন, এটা কি করলো, ইত্যাদি ইত্যাদি, অনেক প্রিপারেশন। ইংলিশে বলতে হবে, তখন আমরা ইংলিশ ভয় পেতাম, বাংলা মিডিয়া ছিল বা বোধ। হ্যাঁ, তখন ইংলিশে বলতে হয়েছে। এটা সে 2002 এর কথা বলছি তোমার। এই সুযোগগুলো যখন দিবা, তখন কিন্তু মিটিং কিভাবে কন্ডাক্ট করে, ডেমনস্ট্রেশন কিভাবে কন্ডাক্ট করে, তখন তারা কিন্তু করবে এবং প্র্যাকটিস করে করে তারা স্কিল ডেভেলপ করবে। অ্যারেঞ্জিং ইন্টার্নশিপ প্রোগ্রামস, লোকাল লিডার, ওই যে বললাম যে বার্ড, নাটটা, এগুলোতে নিয়ে যাওয়া হয়, তাদেরকে রাখা হয় লোকাল লিডার আরডিএ তে ইন্টার্নশিপের পার্ট হিসাবে, যারা যাতে শিখে 1 সপ্তাহ 15 দিন এরকম। যেমনটা তোমাদের কিন্তু ইন্টার্নশিপ আছে, কিছুটা হলেও আছে। তোমরা কি জানো তোমাদের কিছু 5 ক্রেডিট মনে হয় না, 5 ক্রেডিট? জি স্যার। জি স্যার। এখনো কিভাবে হবে ফাইনাল করা হয়নি, তবে হবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরাই রিকোয়েস্ট করেছি, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট। স্যার আমাদের ব্যাচটাই তো মনে হয় ফার্স্ট এবার ইন্টারনির। ইয়েস ইয়েস ইয়েস। স্যার এটা কোথায় হবে স্যার? এই যে আমি তোমাকে বলতেছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় ট্যুর করে, আমরা তোমাদের নাটাতে নিতে পারি। এখন ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে, নাটা তোমাদের 1 দিন রেখে দিলাম বা 5 দিন রেখে দিলাম,
তখন তো তারাই তোমাদের ক্লাসগুলো নিবে, আমরা সিলেবাস দিয়ে দিব। যেমন আরডিএ তে নিয়ে 2 দিন রেখে দিলাম, তারপরে আরেকটা গ্রুপকে বারডে পাঠাইলাম, আরেকটা গ্রুপকে উপজেলার অফিসে ওই যে উপজেলার ডাক বাংলোতে পাঠিয়ে দিলাম। এরকম দেখবা যে যেহেতু শুরু করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, আস্তে আস্তে এটা আরো অনেক বড় হবে এবং আমাদের যে ট্যুরটা ওইটারে বেসিস ধরে করা হবে আশা করি। যেমন কৃষি গবেষণাতে একটা মানে গ্রুপ, তোমরা তো 400 জন স্টুডেন্ট, 20 জনকে যদি একটা গ্রুপ করে দেই, 10 জনকে করে দেই, তাহলে 40টা জায়গা আমাদের পাঠাইতে হবে। তো 10টা রিসার্চে আছে, 10টা গ্রুপ 10টাতে চলে যাবে। হ্যাঁ, তারপর যে নাটা, বার্ড, আরডিএ এগুলা মিলে আরো বের করা হবে, এরকম বিভিন্ন জায়গা পাঠানো হবে। বিএডিসির নাম শুনেছো। সো আমার মনে হয় এগুলো এনজয় করে শিখবা, কারণ এখানে যেমন হলে থাকো ওখানে সে ডরমেটরিতে থাকবে, ওদের বিভিন্ন রিসার্চ, ফিল্ড ওয়ার্ক এগুলো দেখা আর কি। এই অপরচুনিটি গুলো ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউর ফিউচার ক্যারিয়ার, কারণ চাকরি তো ওদের সাথেই করবা, তাই না? জিনিসটা এরকম আর কি। স্যার এই ইন্টার্নশিপটা কত দিনের থাকবে? না, ফাইনাল করা হয় নাই, ওইভাবে করা, ক্রেডিটটা রাখা হয়েছে, কতদিন করা হবে হয়তো ফার্স্ট তো আমার জানা মতে কত ডেটা ঠিক করা হয়নি, ক্রেডিটটা ঠিক করা হয়েছে। আমার মনে হয় আমরা যেগুলো করতেছি এগুলো একসাথে মিলিয়ে একটা প্যাকেজের মতো নিয়ে আসা হবে। এটা হতে পারে প্রথমত হইতে পারে 10 দিনের, 20 দিনের বা 1 মাসের, বাট ইন্টার্নশিপ ট্রুলি হওয়া উচিত একটা সেমিস্টার। ইন ফিউচারে হয়তো একটা সেমিস্টার বের করা হবে। এই হচ্ছে ডেভেলপমেন্ট গেল, এখন হচ্ছে রিকগনিশন। লোকাল লিডাররা যে কাজ করবে, হ্যাঁ, তোমাদের সাথে কাজ করবে ফিউচারে, তাদের রিকগনিশন কি, তাদের স্বীকৃতি স্বরূপ তুমি কি করবা? অনেক সময় দেখা গেছে তোমার বন্ধু তোমাকে হেল্প করলো, তুমি তাকে থ্যাঙ্কস পর্যন্ত দিলে না, তখন তুমি মনক্ষুণ্ণ হও। তুমি একজন সিনিয়র ভাইকে হেল্প করলা, একটা জিনিস এনে দিলা, তাই সে তোমাকে থ্যাঙ্কসও দিল না, অথবা থ্যাংক ইউটা দিল অনেক কষ্টে, তাহলে তুমি কি ছোট হয়ে যাও, অথবা তুমি ডিসকারেজ হও, এনকারেজ না হয়ে তুমি, তোমার কনফিডেন্স থাকে না, তোমার বিশ্বাস কমে যায়। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তোমাকে হেল্প করছে বিনা টাকায়, বিনা কি বলে স্যালারিতে, তাকে তুমি তো অবশ্যই মৌখিকভাবে সর্বোচ্চ যতটুকু করা করবা। হ্যাঁ, তা না হলে ফিউচারে তাকে পাবে না এবং আলটিমেটলি তোমার কাজটা ভালো হবে না, আউটপুট ভালো আসবে না। সো এই জন্য কিছু পয়েন্টস আমরা এখানে বলার চেষ্টা করেছি, হাউ টু রিকগনাইজ লোকাল লিডার্স, যেগুলো করলে তারা ভালো মনে করবে, বেটার ফিল করবে এবং কাজকে আরো বেশি ত্বরান্বিত হবে। গিভিং ভ্যালু অফ লোকাল লিডার্স। হ্যাঁ, প্রথমে আমরা কি বলি, কারো কাছ থেকে কাজ আদায় করতে হলে ওই ব্যক্তির প্রশংসা করা হয়। হ্যাঁ, আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আপনি জ্ঞানী ব্যক্তি, আপনি ভালো জানেন, আপনার নাম ডাক অনেক আছে, আপনার নাম শুনেই কিন্তু আপনাকে আমি কথা বলতে এসেছি, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই ইত্যাদি। নাম্বার 2, গিভিং ক্রেডিট টু দেম ফর দেয়ার অ্যাচিভমেন্ট। কোনো কিছু কাজ করার পর ক্রেডিটটা সবটা তাদেরকে দেওয়া, যে না এটা আপনার জন্য হয়েছে। নাম্বার 3, ইনভাইটিং লোকাল লিডার্স ইন ডিফারেন্ট প্রোগ্রামস। ফর্মাল লেটার দিয়ে কেউ যদি তোমাকে ইনভাইট করে, ফর এক্সাম্পল তুমি একজন ছাত্র, এখন কোন ইউনিভার্সিটির তোমার স্যার যদি লেটার দেয়, বা কোনো বিনোদন সংঘ আছে, অথবা কি বলে বিজ্ঞানের ক্লাব আছে, ক্যারিয়ার ক্লাব আছে, ওখানে প্রেসিডেন্ট একজন প্রফেসর তোমাকে একটা চিঠি দিল, হ্যাঁ, চিঠি দিয়ে প্রশংসা করলো, তাই না? অথবা ইনভাইট করলো যে আগামী অমুক তারিখ একটা প্রোগ্রাম আছে, তুমি ইনভাইটেড, তাহলে তুমি নিজেকে খুব বেটার ফিল করবা যে না, স্যারের সাথে তো আগেও কাজ করেছি, এর জন্য হয়তো স্যার পছন্দ করেছে, আমাকে আবার ডাকছে। জিনিসটা এরকম ফর্মাল লেটার, এই লেটার আবার দেখবা যে অনেকে দেখায়। হ্যাঁ, আমি যদি আমার কথা বলি, বিসি স্যার যদি আমাকে একটা লেটার দেয়, নাসির আসো একটা প্রোগ্রাম করবো, হ্যাঁ, একটা ফার্মারদের জামালপুর চর এরিয়াতে একটা প্রোগ্রাম হবে, একটা এক্সটেনশন, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মিনিস্টার থাকবে, তোমার এক্সটেনশন ডিপার্টমেন্টের হেড, তুমিও যাবে, আমাকে একটা লেটার দিল, তা আমি কিন্তু খুবই ফিল করবো, মানে সম্মানিত বোধ করবো, ভালো ফিল করবো, ইত্যাদি ইত্যাদি। সো লোকাল লিডাররাও যদি এগ্রিকালচার অফিস থেকে কেউ দেয়, অথবা ডিসি সাহেব দেয়, এসপি সাহেব দেয়, তারা কিন্তু খুব এনকারেজ এবং বেটার ফিল করবে। তখন বলবে যে হ্যাঁ, এতদিনে কাজে তৃপ্তি পাইছি, যে এদের সাথে কাজ করি, আমাকে স্বীকৃতি স্বরূপ এই লেটার, এবং এই লেটারটা আমরা কি রেখে দিব ফিউচারের জন্য, অনেকে খুব শখ করে রেখে দেয়, বাধাই করেও রেখে দিতে পারে। অ্যাড্রেসিং देम ইন ডিফারেন্ট, হ্যাঁ বলো, বলছি মানসিক প্রশান্তি দেয় একটা। যেভাবেই বলো না কেন,
তাই না? এটা খালি ইমাজিন করো, এবং ইন ফিউচারে তোমাদের কিন্তু এগুলো করতে হবে যখন জব করবা। অ্যাড্রেসিং দ্যাম ইন ডিফারেন্ট মিটিংস, যেমন তোমাদের যখন ট্যুর হবে, আমি তো লিখি অ্যাপ্রিসিয়েশন লেটার, আমি দিই, আমি বলতে হেড অফ দ্য ডিপার্টমেন্টে। যখন তোমাদের স্টাডি ট্যুর গুলো হয়েছে যাদের এবং যারা হবে, তখন আমরা যখন চলে আসি, যারা ক্লাস নিয়েছিল, যেমন এগ্রিকালচার অফিসার, ইউনো সাহেব, চেয়ারম্যান সাহেব, তারপরে এসপি অথবা এএসপি সাহেব, তারা কিন্তু ক্লাস নিবে তোমাদের। যখন চলে আসি তাদেরকে কিন্তু আমরা একটা অ্যাপ্রিসিয়েশন লেটার দিই। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন লেটার দিই, ধন্যবাদ জ্ঞাপন করি। এটা তাদের জন্য একটা ভদ্রতা, এবং তাদেরকে পরবর্তী কাজের জন্য আমরা তাদের কাছে আবার হেল্প চাই লাস্টে। হ্যাঁ, উই আর এক্সপেক্টিং মানে সিমিলার কোঅপারেশন ইন ফিউচার, ইভেন লাস্টে বলি, তার মানে তারা করবে। হ্যাঁ, সুন্দর একটা পেপার, একদম সার্টিফিকেটের মতো দেওয়া হয়। সো অ্যাড্রেসিং দেম ইন ডিফারেন্ট মিটিংস। হ্যাঁ, অনেক মিটিং চলতেছে, হঠাৎ করে তাদের নাম বলা, অথবা যে লোকাল লিডারের নাম বলতেছে ওই এলাকাতে একটা মিটিং চলতেছে, এবং অ্যাওয়ার্ডিং দেম উইথ অনারেবল টাইটেলস। হ্যাঁ, আমরা বলি না পেপে বাদশা, ও এরকম টাইটেল দিয়ে তাদেরকে একটা অ্যাওয়ার্ডিং মানে পুরস্কৃত করা। গিভিং দেম রেসপন্সিবিলিটি অফ ডিটারমিনিং ডেটস এন্ড প্লেস অফ লোকাল মিটিংস। কোন একটা প্রোগ্রাম করলে, ডেমনস্ট্রেশন হোক, মিটিং হোক, মেলা হোক, তাদেরকে দায়িত্ব দেওয়া যে তুমি সবটুকু করবা, দেখবে খুব বেটার ফিল করবে, তখন মনে করবে যে আমাকে খুব ভালো অর্গানাইজার মনে করছে। হোল্ডিং ফার্মার্স বাজেট বিফোর দ্য ন্যাশনাল বাজেট, তোমরা দেখবে শাহেক সিরাজ সাহেব চ্যানেল আইতে কিন্তু এই কাজটা করে। হ্যাঁ, ফার্মারদের নিয়ে যে বাজেটের ব্যাপার করতে, সো লোকাল লিডার থেকে নিয়ে তুমি বাজেটের মিটিং করতে পারো। হ্যাঁ, তবে তারা কিন্তু খুব এনকারেজ অথবা সম্মানিত বোধ করবে। আস্কিং সাজেশন ফ্রম দ্য লোকাল লিডার্স, তুমি তাদেরকে ফোন করে হোক, ডেকে হোক, বা গিয়ে হোক, যে আপনারা আমাকে সাজেস্ট করেন কিভাবে এই কাজটা করবে, তখন তারা কি সম্মানিত বোধ করবে। অ্যারেঞ্জিং ফর্মাল পাবলিক ইভেন্টস ফর অফারিং এ রিকগনিশন লোকাল লিডার্স, একটা অ্যারেঞ্জ করা একটা পাবলিক মিটিংস, arranging formal public events for offering an official recognition of local leaders, একটা বড় মিটিং করে একজনের নাম বলা, যে অমুক এই এলাকার লোকাল লিডার্স, তাকে স্বীকৃতি দান দেওয়া, সে খুব ভালো কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি। রাইটিং সাকসেস স্টোরিজ, হ্যাঁ, যারা খুব সফল হয়, হ্যাঁ, সফল কি বলে লোকাল লিডার্স, কন্ট্রিবিউশন অফ লোকাল লিডার্স ফর সাকসেসফুল হবে প্রোগ্রাম, তাদের যদি স্টোরিটা লিখে একটা ছোট বুকলেট বা পিকচার বা নিউজ পেপারে ছাপিয়ে দাও, তাহলে তার এত বেশি খুশি হবে, এটা মানে সবচেয়ে বেশি খুশি হবে। বা টেলিভিশনে দেখানো, ডকুমেন্টারিতে দেখানো, আমরা দেখি যে সাকসেসফুল ফার্মারদের কিন্তু ডকুমেন্টারি তৈরি করে দেখানো হয়, অথবা একটা ফিচার লেখানো হয়, অথবা একটা পপুলার আর্টিকেল লেখানো হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। অর্গানাইজিং টক শো উইথ ফার্মার্স ইন রেডিও এন্ড টেলিভিশন, এটা খুব কমন এখন। হ্যাঁ, ফার্মারদেরকে নেওয়া হয়, অথবা টেলিফোনেও অ্যাড করে তাদেরকে করা হয়, এবং তারা খুবই খুবই খুশি হবে। তুমি যদি একজন এক্সপার্টের সাথে, একাডেমিক এক্সপার্টের সাথে এক্সপিরিয়েন্স ফার্মারদেরকে নিয়ে আসো, তাহলে লোকাল লিডার এবং ফার্মার্স এন্ড দেন এক্সপার্ট টক শো হতে পারে, এবং হয়। কলিং লোকাল লিডার্স ওভার টেলিফোন, তুমি অফিস থেকে ফোন দিলে লোকাল লিডার্সে, তারা কিন্তু খুব স্বীকৃতি সম্মানিত বোধ করবে। অর সেন্ডিং লেটার্স অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম এক্সটেনশন এজেন্ট, শুধু আগে বলছে যে ইনভাইট করে প্রোগ্রামে, আরেকটা হচ্ছে তুমি ভালো কাজ করছো টেলিফোনে বলা, অথবা একটা লেটার, অ্যাপ্রিসিয়েশন লেটার লেখা, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়েছি। অর্গানাইজিং ডিফারেন্ট প্রোগ্রামস উইথ লোকাল লিডার্স ডিউরিং স্পেশাল ফেস্টিভ্যালস, বিভিন্ন প্রোগ্রাম আমরা করি, বিশেষ করে ঈদ পরবর্তী অনুষ্ঠান করে থাকি, তাই না? কৃষকের ঈদ আনন্দ হয় এগ্রিকালচার অফিসে, হ্যাঁ কি বললাম স্যার, কৃষকের ঈদ আনন্দ হয় তো এখন, যে শাহিন সিরাজের। হ্যাঁ, আমি সেটাই বলছি, ঈদের আনন্দ হয়, অথবা নববর্ষের প্রোগ্রাম হতে পারে, তারপরে যে কৃষিবিদ দিবস হয়, ওইসব প্রোগ্রামে আমরা কি করি, তাদেরকে ডেকে নিয়ে এসে সম্মানিত করা, মানে একসাথে। হ্যাঁ, তুমি অফিসার, তোমার পজিশন হয়তো বাংলাদেশ সরকার গ্রেডে অনেক উপরে রেখেছে, যিনি লোকালি কাজ করে, কাজ কিন্তু এমন হইতে পারে, কাজের দিক থেকে সেও তোমার উপরে চলে যেতে পারে, হয়তো গ্রেড তার নেই, কিন্তু সামাজিক স্বীকৃতি আছে, এবং তোমাকে সেটা দিতে হবে। এই হচ্ছে ওভারঅল রিকগনিশন অফ লোকাল লিডার্স ফ্রম মাই সাইড। ইফ ইউ হ্যাভ মানে ইনফরমেশন, ইউ ক্যান অ্যাড মোর, দেন উই উইল বি হ্যাপি। বিকজ পরীক্ষাতে দেখা যায় এই পয়েন্টগুলি লিখে দেয়, এখন তো আমরা এটা দিয়েই দিচ্ছি, তোমাদের অলরেডি দেওয়া হয়েছে, এটা লিখলে কিন্তু পাস করবা। এটা লিখলে পাস করবে না তা না, কিন্তু ভালো গ্রেড পেতে হলে কিন্তু
ইন এডিশন আরো চেষ্টা করবা, কারণ এই জন্য আমরা বলি যে এখন কিন্তু খুব ওপেন। হ্যাঁ, প্রচুর ইনফরমেশন তোমার গুগলে আছে, প্রচুর ইনফরমেশন ফেসবুকেও অনেকে পেপার দেয় বা ইনফরমেশন দেয়। তোমরা কিন্তু লিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, শিখতে পারো এবং নলেজ বাড়ানোর সুযোগগুলো আছে। সো এই হচ্ছে আমার সাইড থেকে যে 5টা ক্লাস মনে হয়েছিল সম্ভবত। সংক্ষেপে আমি 3টা নিয়েছি, ফিজিক্যালি হয়তো একটু বেশি না হতো। তো তোমাদের কোনো কোয়েশ্চেন করো, এবং ওভারঅল কোনো কোর্সের কোনো তোমাদের ফিডব্যাক আছে কিনা, বা অন্য চ্যাপ্টারের কোনো কোশ্চেন আছে কিনা যে বলতে ভুলে গেছো। স্যার আমাদের 1-2 তে কি কোনো ট্যুর আছে? 1-2 তে আমার জানা মতে নেই, একসময় রাখা হয়েছিল। আসলে আমরা খুব দুঃখজনক, এগুলো শেয়ার তোমাদের সাথে করতে হয়, তোমরা এবং আমরা ভালোভাবে কোনো কিছু দাবি করতে পারি না। যত বেশি স্টাডি ট্যুর হবে, একাডেমিক বরাদ্দ বাড়বে, তত স্টুডেন্টরা তাদের নলেজটাকে এনরিচ করবে। কোথাও যেন আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। এডুকেশন রিসার্চে আরো বেশি বরাদ্দ থাকা উচিত। আমাদের প্রপোজাল ছিল তোমাদের, আমরা যখন ছাত্র ছিলাম এই কোর্সে কিন্তু আমরা গিয়েছিলাম বাইরে, যেমন ডেমনস্ট্রেশন দেখা। তোমাদের ডেমনস্ট্রেশন পড়িয়েছে না ফিল্ড ভিজিট? জি স্যার। জি স্যার। জি স্যার। ডেমনস্ট্রেশন নিয়ে ফার্ম ভিজিট করা, ওখানে ডেমনস্ট্রেশন কিভাবে হয় সব গ্রুপকে নিয়ে যাওয়া, কিন্তু সেই ট্যুরটা কিন্তু এখন নেই। হ্যাঁ, তবে তোমাদের পরের সেমিস্টারে আছে আর কি। পরের সেমিস্টারে ওই রিসার্চে নিয়ে যাবে। স্যার হ্যাঁ বলো, স্যার পরের এই যে কোর্সে একটা আর কি আমাদের বিষয় আছে তোমাদের। হ্যাঁ বলো। স্যার টিচিং এইডস, টিচিং মেথডস, এই দুইটা জিনিস যদি একটু ডিটেইলসে বলতেন, এটা খুব ঝামেলা হয়ে যায়। টিচিং এইডস আর ডিটেইলস বললে মনে রাখতে methods। পারবে না, ডিটেইলস সময় লাগবে। আমি শুধু একটা কথা বলবো, এটাই মনে রাখবা। টিচিং মেথডসটা জি হচ্ছে স্যার। একটা প্রসেস। এই যে আমি লেকচার দিচ্ছি, দিস ইজ মেথড, বুঝতে পারছো কিনা? জি স্যার। টিচিং মেথড এক্সাম্পল হিসাবে আমি লেকচারিংটা বলছি। দিস ইজ এ জাস্ট প্রসেস। এখানে অনেকগুলো স্টেপস আছে। আমি লেকচারিং এ কি বলি? একটা ইন্ট্রোডাকশন বলি, দেন ডিটেইলস বলি, দেন কনক্লুশন বলি। সো দিস ইজ এ প্রসেস থ্রু হুইচ ইউ ক্যান ডেলিভার এ ইনফরমেশন, হ্যাঁ, আইডিয়া। একটা টেকনিকের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে, এটাই কিন্তু মেথড বলা হচ্ছে। আর মেথডের মধ্যে এই প্রসেসটাকে ফ্রুটফুল করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টাল ডিভাইস গুলো ইউজ হচ্ছে, লাইক আমি কিন্তু চক, ডাস্টার, তারপরে হচ্ছে প্রজেক্টর, এখন আমরা কি সফটওয়্যার ইউজ করতেছি, এইগুলা হচ্ছে পোস্টার, লিফলেট, এইগুলা হচ্ছে এইড মানে কি? তুমি একটা কাজ করতেছো, কেউ তোমাকে এসে হেল্প করে ওই কাজটাকে ত্বরান্বিত করছে। আই রিপিট, মেথড একটা প্রসিডিওর বা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তুমি একটা ইনফরমেশন দিবা। এই ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এই মেথডটাকে আরো ফ্রুটফুল করার জন্য পাশ থেকেই বলো বা মাঝখান থেকেই বলো বা উপর থেকেই বলো, যে অন্য একটা ডিভাইস এসে হেল্প করতেছে। যেমন তুমি পোস্টারটা তুমি হ্যাং করলা, তুমি একটা জিনিস বলতেছো, পোস্টারের ছবিটা দেখাইলা, প্রজেক্টরের মাধ্যমে তুমি একটা ডকুমেন্টারি দেখাইলা, তুমি একটা হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ডের মাধ্যমে তুমি একটা লাইফ সাইকেল ড্রয়িং করে দেখাইলা। তার মানে তুমি কি লেকচারিং এর মধ্যে আছো, একটা লাইফ সাইকেল পড়াচ্ছ, সেটা ড্র করে আবার দেখালা। এই যে ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড গুলা ইউজ করলা, এই যে প্রজেকশনের মাধ্যমে ডকুমেন্টারিটা দেখাইলা, প্রজেক্টর, এগুলা এটা এইড তো মানে সহায়ক। কাকে সহায়তা করতেছে? ওই মেথডটাকে ফুলফিল করার জন্য সহায়তা করতেছে। আমার মনে হয় এই অল্পতে ক্লারিফিকেশন হওয়ার কথা, বেসিকটা। থ্যাংক ইউ স্যার। না 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 বুঝে থাকলে আবার আমাকে বলো যে স্যার আরেকবার বলে। কি ফারজানা মনে হয় না? না স্যার আমি জি এই যে স্যার আমি এখন বুঝছি, কিন্তু লেকচার ব্যাপারটা দিচ্ছি, হচ্ছে যখন আপনি তোমরা স্যার একটু যখন পড়াশোনা করো। এক্সাম্পল দেওয়া হয়, হুম, স্যার এক্সাম্পলের ক্ষেত্রে আমরা হচ্ছে এইডস এর এক্সাম্পল অনেকগুলাই পাই, কিন্তু মেথডস এর এক্সাম্পল গুলা মানে বুঝতে পারি না যে হ্যাঁ, আসলে মেথড। আমি বুঝতে পারছি। লেকচারিং তো একটা মেথড বললাম, তোমাদের একটা যেমন টিচিং বললেন যে টেকনিক গুলো লেকচারিং, পড়াইছেন। উদাহরণ খুঁজে পাচ্ছি না আমরা শুধু। জি স্যার। হ্যাঁ, যেমন গ্রুপ ডিসকাশন, এটা একটা মেথড। হ্যাঁ, টেকনিক বা মেথড, প্রসিডিওর, গ্রুপ ডিসকাশনে তোমাকে প্রজেক্টর ইউজ করতে হবে, তোমার পোস্টার, লিফলেট থাকতে পারে, হ্যাঁ, ফোল্ডার থাকতে পারে। হ্যাঁ, গ্রুপ ডিসকাশন, হাডেল মেথড, লেখাই তো আছে এগুলো। দেখো তোমরা একটু পড়াশোনা করো না, ওই যে তোমাদের
তোমাদের আরেকটা প্রবলেম হয়ে গেছে, তোমরা কখনো সার্চিং এ যাও না যেগুলা কি। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে তোমাদের জন্য আমরা একটা ম্যানুয়াল তৈরি করছি, ম্যানুয়াল কেউ কোনো পাওনি, সিনিয়রদের থেকে পেয়ে থাকতে পারো। হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশন গুলো প্র্যাকটিক্যালের আমরা একটা ম্যানুয়াল তৈরি করেছি। তোমরা যখন ফিজিক্যালি আসবে সবাই, আমরা তোমাদের জন্য সবাই এই বইয়ের মতো, একদম বই, ছোট্ট একটা বই, ম্যানুয়াল তো বুঝো, গাইডলাইন আর কি, প্র্যাকটিক্যালের গাইডলাইন, ওটা তৈরি করে রেখেছি। তোমরা খরচটা দিয়ে নিয়ে যাবা 100 টাকা করে সম্ভবত। আমরা 3টা লেভেলে আমরা 3টা কোর্স করাবো, 3টা কোর্সে প্র্যাকটিক্যাল, এবং অন্য ফ্যাকাল্টি গুলো তারাও নিবে। অন্য ফ্যাকাল্টি তো আমাদের কোর্স অফারিং আছে। তোমরা জানো এগ্রিকালচার এক্সটেনশন সবাইকে পড়ায়, ইভেন ফুড সেফটি ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমরা কমিউনিকেশন পড়াচ্ছি। তো আমরা কিন্তু সবার কিছু তৈরি করে রেখেছি, তোমরা ওখানে পাবা। আর এটা সার্চ দাও, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স মেথডস এন্ড টিচিং এইড, তাহলে কিন্তু আরো বেশি ক্লারিফিকেশনে চলে যাবা। ওখানে প্রচুর এক্সাম্পল আছে। সার্চ করে মনে করেন যে আরো ভেজা লেগে গেছে ওখানে, মানে সবগুলান উদাহরণ এক্সাম্পল গুলান দেখে। হ্যাঁ স্যার, ওইটাতে একটু সমস্যা ছিল, সেই জন্য জিজ্ঞাসা করলাম। বারবার ইয়া করে, কারণ প্রচুর ইনফরমেশন আসে। সো আর কারো কোনো কোশ্চেন? জি স্যার, ইনফরমেশন হিউজ, তো যার কারণে হচ্ছে যে একটু ধরে নিতে সমস্যা হয় ওখানে, বেসিক জিনিস সময় দিতে হবে অনেক। আমি গতকাল কয়েক ঘন্টা মিলেও একটা টাইটেল নিয়ে আমি সার্চ দিচ্ছিলাম ক্লারিফিকেশনের জন্য, স্টুডেন্ট এমএসএ থিসিস করবে। আমি নিজেও এখনো ক্লারিফাইড না, তো আমাকে আগে পড়াশোনা করে ছাত্রকে বলতে হবে। এনিওয়ে, আর কেউ কোশ্চেন করবে? স্যার এডুকেশনাল ট্রেনিং এর মধ্যে আরেকবার বলেন। এডুকেশনাল ট্রেনিং এডুকেশন ট্রেনিং বোথ আর প্রসেস, দুটার মধ্যেই নলেজ, স্কিল, অ্যাটিটিউড, 3টা জিনিসই হয়। এডুকেশনে মেইনলি হচ্ছে নলেজটা ইনক্রিজ হয়, আর ট্রেনিং এর মাধ্যমে মূলত করা হয় স্কিল ডেভেলপমেন্ট, প্র্যাকটিস করতে দেওয়া হয়। তোমরা যেমন প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেকটা তাই, প্র্যাকটিক্যালে কি থিওরি থেকে বেশি প্র্যাকটিক্যালি করো, করলে কি হবে, তোমাকে বলা হচ্ছে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে তোমরা পানি নাও, কনিক্যাল ফ্ল্যাক্স নাও, নাড়াচাড়া করো, রিএজেন্ট যোগ করো, তারপরে অপেক্ষা করো, তারপরে আবার রিএজেন্ট যোগ করো, অপেক্ষা করো, এগুলো থিওরি। দিস ইজ এডুকেশনের মাধ্যমে আমরা এগুলো বলি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন করো সেটাই অনেকটা ট্রেনিং, তাই না? প্র্যাকটিসিং, বারবার প্র্যাকটিস করার মধ্যে স্কিল ডেভেলপড হয়। তো ট্রেনিং এর মাধ্যমে স্কিলটাকে এমফাসিস দেওয়া হয়। তোমরা দেখবা যে সিমিলার হইতে হয়, ওখানে একটা স্টাডি ট্যুর থাকে সারাদিন। ফার্স্ট হাফে আমরা ইয়া করি, কি বলে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, এবং সেকেন্ড হাফে কিন্তু হয় তোমাকে কি বলে গ্রুপ ডিসকাশন বা হাডেল মেথড, মানে ফোকাস গ্রুপ ডিসকাশন, গ্রুপ মিটিং, যে ফর্মই বলি না কেন, একটা জব দিবে, তারপরে তোমরা কিন্তু ওই জবটা অ্যাকমপ্লিশ করে প্রেজেন্টেশনে যাবা, অথবা ফিল্ডে নিয়ে যাওয়া হবে। সো এডুকেশনটা মেইনলি এমফাসিস দেওয়া হয় ইনক্রিজ অফ নলেজ, whereas ট্রেনিং কে এমফাসিস দেওয়া হয় স্কিল ডেভেলপমেন্টে। এনি মোর? ওকে স্যার কোশ্চেন আছে স্যার। পোস্টাল লিফলেট স্যার কখনো টিচিং এইড হয়, আবার কখনো স্যার টিচিং মেথড হয় স্যার, তো কখন কি স্যার বুঝালে ভালো। ভেরি গুড কোশ্চেন এবং ভেরি কমন কোশ্চেন, এবং এটা আসবেই পরীক্ষার কোশ্চেন। যদি একটা আউট করে সেটা একটা, যে পোস্টার এবং লিফলেট দুইটাই আমরা মেথড এবং কি বলছি, এইড বলছি। কেন বলছি? এটা পোস্টারটা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি। তুমি যখন রাস্তার পাশে হ্যাং করে রাখবা, কেউ এটা এক্সপ্লেন করবে না, প্রচুর মানুষ দেখবে, তাহলে মাস পিপল ওয়াচ করবে, এবং পোস্টারটাকে বলা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি। মানে কি লিখছে আমরা দেখে সে নিজেই ব্যাখ্যা করছে, এটা বলতেছে, মানে কেউ ব্যাখ্যা করে না। যেহেতু অনেক মানুষ দেখতেছে, কেউ ব্যাখ্যা করে না, সো এটাকে মাস মেথড বলা হয়। এই কারণে মাস পিপল ওয়াচিং ইট এন্ড আন্ডারস্ট্যান্ড। আর এইড বলা হয় যখন এটা ট্রেনিং রুমে ইউজ করবা, এটা কিন্তু কনটেক্সট স্পেসিফিক। পোস্টার একটা হচ্ছে রাস্তা বা মাস গ্যাদারিং পিপলের এখানে ইউজ করা হয়, সেটা মাস মেথড হিসেবে ট্রিটেড হয়। যখন তুমি পোস্টারটা নিয়ে ট্রেনিং রুমে ঢুকলা, তখন এটা টিচিং এইড হিসেবে ইউজ হয়, কারণ তখন তুমি ট্রেনিং রুমে তুমি লেকচারিং শুরু করবা, ওই লেকচারটাকে হেল্প করার জন্য তোমাকে এইড হিসেবে এটা ইউজ করা হচ্ছে। সিমিলারলি যখন লিফলেট রাস্তার পাশে বিতরণ করবা, প্রচুর বিতরণ করতে থাকবে, প্রচুর মানুষ নিবে,
এটাও কিন্তু তখন মাস মেথড হয়ে যায়। আর যখন তুমি ট্রেনিং রুমে ট্রেনারদেরকে দিলা, তারপর এটার উপরে ক্লাস নিলা, বললা, তখন এটা কিন্তু আমরা ক্লাস ইয়ার মতো আর কি, লেকচার শিট দেয় না টিচার এসে অনেক সময়, তোমরা ট্রেনিং এ গেলে দেখবা যে ক্লাসটা নিবে ওই ক্লাসের একটা হার্ড কপি সবাইকে দিবে। তোমরা, আমি জানি না ইউনিভার্সিটি সেমিনারে অ্যাটেন্ড করছো কিনা, পিএইচডি সেমিনারে, তখন তুমি দেখবা আবার স্যারের কথা শুনবা। সো যখন লিফলেটটা ট্রেনিং এ ইউজ করা হয় তখন এটাকে টিচিং এইড বলা হয়, অথবা ক্লাসরুমে যখন ইউজ করা হয়। এই হচ্ছে বেসিক পার্থক্য। আর স্যার এই যে আপনি বললেন না যে লাবিব বলো। স্যার আপনি বললেন না যে আমি যেগুলা মানে স্যার আপনি যেগুলা পয়েন্ট গুলা ফিগার আউট করছেন, তো ওইগুলা লিখতে শুধুমাত্র পাস করব আমরা, তো ভালো করার ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম আরো কতগুলা পয়েন্ট ফিগার আউট করে অ্যাড করতে হবে? না না, এটার কোনো ইয়া নেই। না, আমি তোমাকে বলছি, শোনো আমার কথাটা শোনো। জি স্যার বলেন। তুমি যদি ওখানে অর্ধেকও লিখো, মেইন পয়েন্ট গুলো যে ওখানে 10-12টা পয়েন্ট আছে, শুধু পয়েন্ট উঠাই দিবা, এটা হয়তো পাস মার্কস অথবা 40-50 দিল। কিন্তু সেটাকে যদি 5টা পয়েন্ট মেইনলি লিখে 10টার মধ্যে 5টা যদি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করে সুন্দর করে লিখো, ওখানে A+ আসার কথা। আর আমি আরেকটা কথা যেটা বলছি, এই পয়েন্ট বাদেও তো আরো কয়েক পয়েন্ট থাকতে পারে। এখন কতগুলো পয়েন্ট থাকতে পারে নোবডি নোজ, কারণ সোশ্যাল সায়েন্স তো এটা সীমাবদ্ধতা নেই। হ্যাঁ, এটা ইকুয়েশন না যে এই ইকুয়েশনের বাইরে, তো ইকুয়েশন লিখলে তো এটা ইউনিভার্সাল। হ্যাঁ, আমরা যে পড়ছি a স্কয়ার কি বলে, a+b তার হোল স্কয়ার ইকুয়াল যে জিনিসটা, এটা তো ইউনিভার্সাল, এটার আর কি বাড়াই তুমি লিখবা। সো কিন্তু সোশ্যাল সায়েন্সে হচ্ছে এটা বলা যাবে না যে 10টা পয়েন্ট আছে 12টা পয়েন্ট লিখতেই হবে, এরকম কিছু না। আমি তো তোমাকে বললাম, আমি যদি আমার ক্ষেত্রে বললো এই সবগুলো পয়েন্ট না লিখলেও হবে, যদি তুমি এখান থেকে মেজর পয়েন্টগুলো নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখো। অনেকে দেখা গেছে শুধু পয়েন্টগুলো উঠাই দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি বললাম। আশা করি উত্তরটা পেয়েছো। জি স্যার, থ্যাংক ইউ। আর স্যার ফিলোসফি বিষয়টা একটু বোঝায় দেন। কোনটা? ফিলোসফি আমি বুঝতে পারিনি স্যার ফিলোসফি নিয়ে বলতে বলছে। স্যার ফিলোসফি, শোনা, এটা তো খুব ইয়া বিষয়, আপার লেভেলের বিষয়। ফিলোসফিস, অনেকগুলো ফিলোসফিস পড়িয়েছে না। তোমার থিংকিংটা কি, তুমি এক্সটেনশনটাকে কিভাবে কাজে লাগাবা। হ্যাঁ, এক্সটেনশনটা বলা হচ্ছে এডুকেশন, মানে নন ফর্মাল এডুকেশন। তার মানে কি, পিপলদেরকে তুমি এডুকেট করতে হবে। এক্সটেনশন মানে হচ্ছে কমিউনিকেশন, তার মানে ফ্রিকুয়েন্টলি কমিউনিকেট করতে হবে। সো অনেক ফিলোসফিস আছে, ফিলোসফিসকে বেসিস ধরে তোমার কাজটাকে নিয়ে গিয়ে আউটপুট নিয়ে আসতে হবে। সো এখন আমি জানি না, তোমরা যদি ফিলোসফিস অনেকগুলো আছে, দুই একটা বলো, তাহলে মুদ্রা কথা হচ্ছে এইটাকে একটা ফাউন্ডেশন ধরে তোমাকে কাজগুলোকে আগায় নিয়ে যেতে হবে। তুমি কি কাজ করবা, তোমার ফাউন্ডেশন কি। প্রিন্সিপাল পড়িয়েছে? জি স্যার, এগুলো পড়াইছে তো। জি স্যার। আর কারো কোশ্চেন? 4 মিনিট আছে। তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের টোটাল স্টুডেন্ট কত? এখানে 252 শো করছে। কতজন? 350? 351 জন স্যার। 351? জি স্যার। কারণ আমাদের ফিউচারে ট্যুরের প্ল্যানিং করতে হয় তো এখন থেকেই। তোমরা কম, কারণ 300 ভর্তি করানো হয়েছে তো, সম্ভবত যারা 4-2 তে আছে ওরা 400-র মতো। ঠিক আছে, তোমাদের আইডি নম্বর গুলো চ্যাট বক্সে একটু লিখে দাও। আমি এটা অন রাখলাম, তোমরা আইডি নম্বর চ্যাট বক্সে সর্বশেষ। হ্যাঁ পলাশ বলো বলো। স্যার একটা কোশ্চেন ছিল আর কি সর্বশেষ। স্যার এটা হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন এবং রেজাল্ট ডেমনস্ট্রেশন। স্যার এই দুইটা বিষয় একটু স্যার বলবেন যদি। এটা তোমাদের মানে এত বেশি ট্রান্সপারেন্ট থাকতে হবে যদি এগ্রিকালচারে চাকরি করো। আর এগ্রিকালচারের চাকরি সুদিন এখন, মানে উপজেলাতে গেলেই বুঝতে পারবা। সবাই তো আর অ্যাডমিনিস্ট্রেশনে যাইতে পারে না, ইওনো হতে পারে না। নেক্সট টু অ্যাডমিন কিন্তু এগ্রিকালচার। সো রেজাল্ট ডেমনস্ট্রেশন হচ্ছে
একটা টেকনোলজির রেজাল্ট সবার সামনে তুলে ধরা, কম্পেয়ার টু এক্সিস্টিং টেকনোলজি প্র্যাকটিসিং এট ফিল্ড লেভেল। আমি একটা উদাহরণ দেই, যেমন বর্তমানে সে ব্রিদ অ্যান্ড ওয়ান করতেছে একজন কৃষক, ঠিক তার পাশেই তুমি ব্রিদ অ্যান্ড 29 করলা, 29 তুমি দিতে চাচ্ছ, ধরে নাও এটা নতুন, তাহলে ফার্মারদের ফিল্ডে পাশাপাশি দুইটা প্লট তৈরি করে তুমি করবা, করে তুমি যখন রেজাল্ট যখন হারভেস্ট করবা তখন আশেপাশের গ্রামের সব ফার্মারদেরকে ডাকবা, ডেকে দেখবা, সবাইকে বলবা যে আপনারা কোন ধান করেন, তো ব্রিদ অ্যান্ড ওয়ান, তা ফলন কত হয়, স্যার 5 টন, তা আপনার পাশে আমি করেছি, আমার সুপারভিশনে করেছে, এক্সটেনশন অফিসার করে না, এটা সুপারভাইজ করে, ফার্মারই করে, একজন মডেল ফার্মার, ওই যে বললাম লোকাল লিডার তারা করতে, মডেল ফার্মারই করে, যে উনি করেছেন, উনার ফলন কত হয়েছে দেখেন, আপনাদের ফিল্ডে করেছে, আপনাদেরই পাশের একজন করেছে আমার সুপারভিশনে, দেখে যে 7 টন পার হেক্টর। এই যে রেজাল্টটা শো করলো কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ান, এটা মানুষ দেখে কনফিডেন্স বাড়বে এবং রিলেটিভ অ্যাডভান্টেজ জিনিসটা দেখবে, দেন পরের সিজনে না করার সুযোগ নাই। কারণ তোমাকে যদি বলা হয় যে তুই যে নোটটা পড়েছিস, তোমার বন্ধু যদি বলে এটা তো এ মাইনাস পাইছে গত বছর, আর এইবার লাস্ট পরীক্ষা যে ভাইয়া ফার্স্ট হয়েছে এই নোটটা পড়ে পেয়েছে, তাহলে তুমি কোন নোটটা নিবা? তুমি বেটারটা নিবা, তাই না? বলো পলাশ, বলো। রেজাল্ট ডেমনস্ট্রেশন আর মেথড ডেমনস্ট্রেশন হচ্ছে ওই যে রেজাল্ট ডেমনস্ট্রেশন করতে গিয়ে যে টেকনোলজিটা করছো, কি কি নিয়ম, কোন মেথডটা ফলো করে, তুমি কি লাইন সোয়িং করছো না ব্রডকাস্টিং করছো, ওই ডেমনস্ট্রেশনটা ক্লাস, এটা ট্রেনিং এর মতো, এটা ফিল্ডে দেয় না, এটা ট্রেনিং এর। তুমি নিবে এগ্রিকালচার অফিসার ক্লাস নিবে, তখন এক্সটেনশন এজেন্ট যে থাকে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার, উনি একটা ট্রেনিং রুমে যাবেন, ফার্মারদেরকে নিয়ে এসে এই মেথডটা সম্পর্কে বলবেন, হাউ টু অ্যাপ্লাই দিস মেথড। এই মেথডটা জেনে কিন্তু ফিল্ডে গিয়ে সে অ্যাপ্লাই করবে, এটা মেবি রেজাল্ট ডেমনস্ট্রেশন হতে পারে অথবা ফাইনাল সে নিজে প্র্যাকটিস করতে পারে। সো রেজাল্ট ডেমনস্ট্রেশনে শুধু রেজাল্ট আউটপুট শো করা হয়, আর মেথড ডেমনস্ট্রেশনে কিভাবে ওই কাজটা করতে হয় স্টেপ বাই স্টেপ দেখানো হয়। আরেকটা এক্সাম্পল দিই, তোমরা হর্টিকালচারে টি বার্ডিং করছো না? টি বার্ডিং স্যার এটা এখনো মনে হয় করানো হয়নি। বলছে তো নাকি? জি স্যার। জি স্যার। কেন 1-1 ক্লাস হয়েছে না তোমাদের নাকি? প্র্যাকটিক্যাল হয়নি স্যার? এটা 1-2 তে আছে। এনিওয়ে তাহলে এখন বললে হবে না, ওই যদি করো ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবে, ওইটাই মেথড ডেমনস্ট্রেশন। আর যখন তুমি ফিল্ডে গিয়ে করবা নিজে টেকনোলজি ট্রান্সফারের জন্য, তখন রেজাল্ট ডেমনস্ট্রেশন। তো মেথডটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন, আর রেজাল্ট ডেমনস্ট্রেশন হচ্ছে দুইটা প্লট থাকবে, কম্পারিজন করা রেজাল্ট আউট। সো আই এম সরি যে আমি আর ক্লাস নিতে চাচ্ছি না, 10:55 বাজে, পরের ক্লাসের জন্য প্রিপারেশন নাও। আর যদি কোনো তোমাদের আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইউনিভার্সিটি খুললে অবশ্যই ফিজিক্যালি এসে বলবা, অথবা ইমেলে আমার কাছে কি বলে কোশ্চেন লিখে পাঠিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।